এই এই হ্যাঁ এই এই ও পুরো দোতলা পর্যন্ত উঠতে পারে। বাবানের মা বাবান এফোর্ট দিয়ে এটা শিখিয়েছে ওরে। না আমি বলি শেখাবে না, যত শেখাবে এমনিই শিখে যায় বাচ্চারা যখন হাঁটতে শেখে। শেখালে পরে আরও দৌড়াতে থাকবে আর কদিন পরে। ঠাম্মু পুজো দিচ্ছে, নম করবে না? ঠাকুর নম করবে না? গোপাল দাদাকে প্রণাম করো, ভোলেনাথকে প্রণাম করো। হ্যাঁ হায় হায় প্রণাম করবে না, আজকালকার যুগ তো হায় বলে দেবে। ওঠো ওঠো, ঠাম্মু ওপরে পুজো দিচ্ছে, যাও ঠাকুর ঘরে যাও, যাও যাও। ঠাম্মু কই দাঁড়িয়ে আছে? ওপরে দাঁড়িয়ে আছে, ডাকছে, যাও। ওটা তাহলে পড়বি তো। হ্যাঁ ওই যে আবার উঠছে। হ্যাঁ হ্যালো গাইস করে দিল, বলে তোর ঠাম্মি ঠিক বলেছে, তুমি ভিডিও করছো না এর জন্য হাই করলো। পিঁপড়াগুলোরও ধরবে, তুমি দেখো, শুধু সিঁড়িতে উঠলে হবে না। শোনা মা, ওঠো ওঠো। এই বনু, ঠাম্মু উপর থেকে ডাকছে, ওঠো। আসছে, দাঁড়াতে বললো, বুঝলে? দাঁড়াও আসছি। আমার কি কষ্ট হয় না উঠতে? জামাটার জন্য অসুবিধা হচ্ছে, প্যান্ট থাকলে এতটা আরও তাড়াতাড়ি উঠতো। বাবানের মাও বলেছে জামা পরাবি না ওরে, জামা পরালে আমার বাড়িতে কাজ করতে ওর অসুবিধা হয়। ওই দেখো পিঁপড়া পিঁপড়া। উঠে যাচ্ছ বাবা, অনেকগুলো সিঁড়ি উঠলো তো। 1 2 3 4 5 6 7 নম্বর 6 নম্বরে আছে, 7 উঠছে এবার। পিঁপড়াগুলো দেখতে পেয়ে যাচ্ছে তাহলে যাও, পিঁপড়া দেখতে হবে না, তুমি যাও। ঠাম্মু, ওই যে ঠাম্মু ডাকছে, তুমি বনু ডাকো, বনু ডাকো, তাড়াতাড়ি উঠবে। হ্যাঁ এটা গাছ, এটা গাছ, এটা দেখতে হবে না, তুই ঠাম্মুকে দেখ। উপরে গোপাল দাদাকে প্রণাম করে আয়, গোপাল দাদা কেমন আছে জিজ্ঞেস করে আয়। আর গোপাল দাদা আবার তোমার বার্থডেতে আসবো বাড়িতে বলে আয়। উড়ি বাবা, আস্তে আস্তে লেগে যাবে। সোনা এখন সিঁড়ি বেয়ে ঠাম্মুর কাছে যাচ্ছে পুজো দিতে। এতগুলো সিঁড়ি উঠেছে কম? 1 2 3 4 5 6 7 8 9 10 11টায় উঠে গেল। 12 13 14টা সিঁড়ি টোটাল এখানে। এখানে 14টা হলে দোতলায় উঠতে গেলে আরও 14টা পার হতে হবে। এই অর্ধেক উঠলো 14টা, আর অর্ধেক উঠে 3 তলায় উঠতে গেলে আরও 14টা পার করতে হবে ওকে। উঠে যাও। তোমার ছবি উঠে গেছে গো। চিনি উঠে গেছে।